এরপরে প্রশ্ন হলো, আমি একটি হারাম রিলেশনশিপে জড়িয়ে আছি, বারবার ফিরে আসার পরও আবার সে হারাম রিলেশনে জড়িয়ে যায়, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা মাফ করুন, যদি এরকম পরিস্থিতির শিকার কেউ হয় যে হারাম রিলেশন থেকে সে বাঁচতে পারছে না, তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয় হলো সর্বপ্রথম হারাম রিলেশনের ভয়াবহতা সম্পর্কে আঁচ করা, বুঝা এবং আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করা এবং সেখান থেকে ফিরে আসার চেষ্টা করা। এটা হলো তার জন্য প্রধান করণীয়। এর পাশাপাশি একজন পুরুষ, তিনি যদি কোনো যুবক যদি এরকম সম্পর্কে জড়িয়ে যান, তাহলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য হিম্মত দরকার, সৎসাহস দরকার, আল্লাহর কাছে এর জন্য সাহায্য চাওয়া দরকার এবং নেককারদের সোহবত যাওয়া দরকার। কারণ হারাম সম্পর্ক দ্বারা কখনো আরাম হয় না। শয়তান আপনাকে বলবে যে বিবাহের আগে একটু জানাশোনা থাকলে ভালো, এবং জানাশোনার জন্য এই হারাম সম্পর্কটা করার জন্য শয়তান উস্কায়, আছে না নাই? তো আমি একটু আগে যে কথাটা বললাম, আমাদের বাপ চাচারা কি বিয়ের আগে এরকম কোনো হারাম সম্পর্ক করেছেন? 99% মানুষই তখন এগুলা করতো না। তাদের দাম্পত্য জীবন আমাদের চাইতে ভালো আছে, সুখে আছে। আমরা এতটা সুখী এখনো? বোঝা গেল হারাম রিলেশন করে তথাকথিত বোঝাপড়া করে কখনো দাম্পত্য জীবনে শান্তি আসতে পারে না। বিধায় এখান থেকে বেঁচে থাকতে হবে। কোন রোগের জন্য কোরআন দিয়ে তাবিজ বানিয়ে শরীরে রাখা জায়েজ আছে কিনা? কোন রোগের জন্য শরীরে তাবিজ কোরআনে কারীমের আয়াত দিয়ে রাখা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আমাদেরকে আমাদের জন্য কল্যাণকর সকল বিষয়ের সিদ্ধান্ত দিয়ে গেছেন এবং সবগুলো বলে গেছেন যে কোথায় কল্যাণ আছে, কোথায় কল্যাণ নাই। এখন অসুস্থ হলে কোরআনে কারীমকে দিয়ে শেফা হিসাবে গ্রহণ করার সিস্টেমও তিনি শিখাইছেন। সেটা কি? ঝাড়ফুঁক। আপনি কোনো পানিতে, কোনো তেলে কোনো কিছু পড়ে এরপরে আপনি সেখানে ফু দিলেন। এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন না শিখান নাই? এই যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিধানটা আমরা অনেকে ভুল বুঝি, অনেকে এটা মানতে পারি না, অনেকে সেক্ষেত্রে আমরা বড় ধরনের রং করে ফেলি। এটা আমাদের করা যাবে না, বিধায় আমাদেরকে বেঁচে থাকতে হবে। আচ্ছা যাক, তো কোরআনে কারীমের তেলাওয়াত করে পানিতে বা তেলে ফু দিবেন, ফু দিয়ে সেটা ব্যবহার করবেন, এটা হলো সুন্নাত। এটা হলো কি? সুন্নাত। এই সুন্নাতটা আমরা অনেকে ভুল করি, এই সুন্নাতটা অনেকে আমরা মানি না, যার কারণে ভুল হয়। তাবিজ লেখা, এটা অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন তখন যদি সেটা কোরআনে কারীমের আয়াত দিয়ে হয় এবং সেটা বাচ্চারা যারা পড়তে পারে না তারা ব্যবহার করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ দেন নাই, ব্যবহার করেন নাই। তিনি ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। সূরা ফাতিহা পড়েন, পানিতে ফু দেন, এটা সর্বরোগের ঔষধ এবং চিকিৎসা। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো হিন্দু ব্যক্তি মুসলমান ব্যক্তির কাছে টাকা পাওনা থাকে আর সে বেঁচে না থাকে, তবে কিভাবে মাপ পেতে পারি? যদি কোনো অমুসলিমের হক আপনি মেরে থাকেন, তাহলে এটা তো একেবারেই জটিল। তার ওয়ারিসদের কাছে আপনাকে পৌঁছাতে হবে, ওই ব্যক্তিকে পৌঁছাতে হবে, অথবা তার ওয়ারিসদেরকে পৌঁছাতে হবে। কারোর কাছে যদি আপনি পৌঁছানোর মতো সুযোগ না পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে সাধারণ নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার কাছে দান সাদাকা করবেন, যাতে করে আল্লাহ তাআলা এর দায় থেকে মুক্ত করেন। এবং কিয়ামতের ময়দানে, এটা সাধারণ বিধান, ইমানদার যখন পাওনা থাকবে তখন বিশেষ করে ওই ব্যক্তির তরফ থেকে দান করবেন, যে আল্লাহ তাআলা যাতে কিয়ামতের দিন এটার মাধ্যমে আমাকে মুক্ত করে তাকে সওয়াব দিয়ে দেয়।